সুস্বাগতম সবাইকে। সবাই তো মোদিজির তথা কেন্দ্রীয় সরকারের প্রশংসা করছেন। প্রশংসা না করার কোনো কারণ নেই, আবার 100 ভাগ প্রশংসা করার মতো কথা নয়। আপনারা বলছেন যে 24-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আসবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, হিন্দুদের। কিন্তু আজকে যে আসবে, আগামীকাল যে আসবে, তাদের কি হবে? প্রতিদিন আসছে। যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে হিন্দু, চাকমা, জৈন, শিখ এদের উপর, তারা প্রতিদিন আসছে। এত করে আমাদের হিন্দু প্রিয় মোদি সরকার কাঁটাতারের বেড়া তো দিয়েছেন, আর বিএসএফকে এত কড়া করে দিয়েছেন যে একজন হিন্দু আর এখানে না ঢুকতে পারে। এখনো যে 1.5 কোটি হিন্দু ওপারে আছে, তাদের কি হবে? তাদের ওখানে মেরে ফেলা হবে, মরতে দেওয়া হবে? আজকে যে আসছে, কাল যে আসছে, পরশুদিন যে আসবে, তাদের জন্য কোনো আইন নেই? শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আমরা কোনটা চাই তাহলে? আমরা চাই যেটা 1947-এ জওহরলাল নেহরু বলেছিলেন। আমি আমার এই যে নন সিটিজেন ইন্ডিয়ান, এই বইটাতে আমি উপন্যাসের আকারে লিখেছিলাম যে দেশভাগের সুফল কুফল, এবং নামটাই দেখতে পাচ্ছেন নন সিটিজেন ইন্ডিয়ান। অর্থাৎ ওপার থেকে এখানে আসার পরেও যারা সিটিজেনশিপ পাচ্ছে না, তারা এখানে থাকছে কিন্তু নন সিটিজেন হয়ে, তাদের সিটিজেনশিপ দেওয়ার দাবি নিয়ে আমার এই বইটা লেখা। এবং যে সংঘাত 1946-এর নোয়াখালী দাঙ্গার পর 1947-এর দেশভাগ, ধর্মের ভিত্তিতে দেশভাগ, কংগ্রেস সেটাকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে চিহ্নিত করেছে। আমার অন্তত ব্যক্তিগত তাতে আপত্তি নেই, কিন্তু আইন কানুনের ক্ষেত্রেও তো সব মানুষের সমান অধিকার থাকবে, সেটা হলো না। সেখানে দেখা গেল যে বিভিন্নভাবে ভিন দেশের যে হিন্দু, তাদের আটকানোর চেষ্টা করল। একটা উদাহরণ দেই। 47-এ যখন প্রচণ্ড বেগে ওপারের থেকে এপারে হিন্দুরা জমি জায়গা ফেলে চলে আসছিলেন, তখন এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। তিনি তখন বেবি ট্যাক্সি কিনতে শুরু করলেন, যে রিফিউজি যারা আসবে তাদের ইয়াং ছেলেদের অন্তত এই বেবি ট্যাক্সি দিয়ে দেওয়া হবে, তারা অন্তত ইনকাম করে খেতে পারবে। আজকে যেটা অটো রিক্সা, এই অটো রিক্সা একটু বেশি দিনের নয়, কিন্তু 1947 সালে এই প্ল্যানিংটা করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু কি হলো জানেন? সঙ্গে সঙ্গে নেহেরু বলল যে আরে বিধান, তারা দুজনে খুব বন্ধু ছিল, বিধান তুমি উৎসাহিত করো না, ওপারের হিন্দুরা এখানে আসুক, তুমি উৎসাহিত করো না। তখন বলেছে কেন? তাহলে ওখানে তো থাকতে পারবে না, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমান এক জায়গায় থাকতে পারবে না। বলে না না, তা বলছি না, উৎসাহিত করো না, অর্থাৎ যে আসছে আসুক, কিন্তু যে আসছে না তারা যেন উৎসাহ না পায়। কারণটা হচ্ছে যে, বলে তাহলে কি হবে? তুমি বলে দাও যে যে এখানে এসে, যে হিন্দুরা যেদিনই এখানে এসে তারা 6 মাস বসবাস করবে, তারপরেই তারা এখানে নাগরিকত্ব পেয়ে যাবে। আমরা এটাই চাইছি, যে এসে 6 মাস তাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে, তাদের কোনো অত্যাচার করা যাবে না, এবং 6 মাস পরে তারা আবেদন করলে তারা নাগরিকত্ব পাবে। ছোট্ট কথা, বেশি
আইনের কথায় গেলাম না। এইটা যদি মোদি সরকার করতে পারেন, তবেই কিন্তু ওপার বাংলার হিন্দুদের বাঁচানো যাবে এবং তারা কিছুটা ভরসা পাবে। তারা তো মরমে মরে আছে, আজকে হয়তো তারা অনেকেই ঘুমাতে পারবে ওপারের হিন্দুরা, কিন্তু এর আগে পর্যন্ত যা হয়েছে এবারে আসলে ধরপাকড় বা যারা 1.5-2 বছর হয়ে এসেছে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। রিফিউজি আইন মেনে 1951-এ যে রিফিউজি আইন হয়েছে, আমাদের আন্তর্জাতিক যে আইন, সেই ভিয়েনা চুক্তি, সেই আইন অনুসারে একমাত্র যারা সংখ্যালঘু তারাই বিতাড়িত। সবসময় সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু হয় না, ধর্মীয় হতে পারে, সাম্প্রদায়িক হতে পারে। যেমন মুসলমানদের মধ্যে অনেক সংখ্যালঘু আহমদিয়া গ্রুপ আছে, হিন্দুদের মধ্যেও সংখ্যালঘু আছে। হ্যাঁ, অনেক জাতির মধ্যেই সংখ্যাগুরু হতে পারে, কিন্তু সংখ্যাগুরু যদি সংখ্যালঘুরা যদি সংখ্যাগুরুদের দ্বারা নিপীড়িত হয়, বিতাড়িত হয়, নির্যাতিত হয়, তখনই একমাত্র সম্ভব যে তারা কিভাবে তারা যে কোনো সময় আসলেই তারা যেন ঠাঁই পায়, এই ভরসাটা রাখা